আমরা আজকে চলে এসেছি সেই আমাদের ধরলা নদীতে, সাথে আছে আলামিন ভাই। আলামিন ভাই সহ এখন আমরা সেই নৌকায় বসবো। তো আলামিন ভাই এই নদী সম্পর্কে, আমাদের ধরলা নদী সম্পর্কে কিছু বলবেন। সে পর্যন্ত আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন। লেটস গো। ধন্যবাদ মিঠুকে। আসলে আমরা অনেকদিন পর এই জায়গাটিতে এসেছি। আপনারা জেনে খুশি হবেন, এই জায়গাটি হচ্ছে মোগলহাটের মিনি কক্সবাজার খ্যাত ধরলা নদীর পাড়, যে জায়গাটি আসলে আমাদের মনোপ্রাণ জুড়িয়ে যায়। সেই জায়গা থেকে, সেই ভালো লাগা থেকে, যে জায়গাটিতে আমরা দীর্ঘদিন থেকে বেড়ে উঠেছি, এই জায়গাটি আমাদের হচ্ছে শেকড়। সেই শেকড়কে আমরা কখনো ভুলে থাকতে পারি না। আর তারপরে আপনারা যারা অবসর সময়ে সেই এই জায়গাটি আপনারা এখানে এসে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন, এবং এখানকার যে দৃষ্টিনন্দন সৌন্দর্য আছে সেটিকে কিন্তু আপনারা উপভোগ করতে চাইলে আপনারা প্রতিদিন বিকেলে আসতে পারেন। এবং আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখানো হয়, দেখবেন যে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন এখানে আসে তাদের বেলার মুহূর্তটি কাটানোর জন্য। আমরা দেখছি যে মোটরসাইকেলে করে কয়েকজন এসেছে, আবার অনেকেই ঘোরাফেরা করছে। এবং আমরা যদি একটু নদীর দিকে তাকাই, তাহলে দেখবেন যে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তারা নৌকোয় করে ঘুরছে। সব মিলিয়ে কিন্তু ভালোবাসা, একটা ভালো লাগার একটা অন্যরকম একটা স্মৃতি কাজ করছে এখানে। তো আরেকটা বিষয় যদি আমি একটু খেয়াল করাই, তাহলে আপনি দেখুন ভারতীয় সীমানা, সেখানে এই যে দুটো লাইট দেখা যাচ্ছে, দুটো লাইট জ্বলতেছে কাছেই কিন্তু এখানে, পাশে কিন্তু আমাদের। যদি আমি আপনার একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ভারত, তাই না ভাই? জি, এটা হচ্ছে ভারতীয় সীমানা, এবং পশ্চিমবঙ্গ কিন্তু এদিকেই। হ্যাঁ, সব মিলেই খুবই ভালো লাগার একটি জায়গা। আপনারাও আমাদের এই জায়গায় আমন্ত্রিত। বলুন, আর 1 মিনিট। একদম আমরা ঠিক বিকেলেই চলে এসেছি, আর এই কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, আমাদের আজান হবে। এবং শেষ বিকেলে শেষ সৌন্দর্য আজকে আমরা উপভোগ করার জন্য এখানে এসেছি। আমাদের পিছনে কিন্তু অনেকগুলো নৌকো কিন্তু আছে বাঁধা, এবং অনেক মানুষ কিন্তু নৌকো করে ঘোরাফেরা করছে। যদি একটু ভালো করে দেখায়, আপনারা দেখবেন যে নদীর ওই পার থেকে অনেক মানুষ কিন্তু এই পারে কিন্তু নামছে। এই যে পাশেই দেখবেন যে নৌকায় অনেকগুলো মানুষ ওই পার থেকে এসেছে, যারা পাশের গ্রামে থাকে। তাদের চলাফেরার একটাই রাস্তা মাধ্যম এখানে, সেটা হচ্ছে নৌকো। তারা নৌকোয় করে তাদের জীবিকা নির্বাহ করে, নৌকোয় করে তারা চলাফেরা করে আর সব কিছু করে থাকে। যাই হোক, আমাদের এই দৃষ্টিনন্দন, এই মধুর যে সৌন্দর্যগুলো উপভোগ করতে আপনারাও চলে আসুন আমাদের এই মিনি কক্সবাজার খ্যাত ধরলা নদীর পাড়ে। ধন্যবাদ। তো আপনারা শুনলেন আলামিন ভাইয়ের কথাগুলো। তো আসলে আমাদের এই ধরলা নদীতে আমরা যখন প্রতিদিন কিন্তু বিকালবেলায় আমরা এখানে চলে আসি। সব থেকে আমার যে শৈশব এখানেই অনেক কেটেছিল, আলামিন ভাইয়েরও শৈশব। মানে আমাদের এক কথায় আমাদের বেড়ে ওঠাই এই ধরলা নদীর পার। আমরা আগে বিকাল হলেই আমরা চলে আসতাম সেই ধরলা নদীতে। আর ধরলা নদীর এই মনোরম পরিবেশ যেন আমাদের মন ছুঁয়ে যায়। এই যে আলামিন ভাই পানি নিয়ে খেলছে, তো আমরাও ছোটোবেলায় এইভাবে খেলতাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আর ভিডিওটা লং টাইম করবো না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আর এই যে আলামিন ভাই কিন্তু অনেক ভালো মানুষ, আমার সাথে সব সময় থাকে, আমি তার ছোটো ভাই। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই পর্যন্তই আজকে।